সম্মানিত দর্শক শ্রোতা, আজ 14 মার্চ 2010 রবিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। ক্ষমতার দাপট দেখাতে অনেকটা উঠে পড়ে লেগেছে সরকারি দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। কোনো কোনো ক্ষেত্রে 72, 75 কিংবা 96, 2001-এর দুঃশাসনকেও হার মানিয়ে দিচ্ছে আওয়ামী লীগ নেতাদের অপকর্ম। মহাজোট সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রীর নির্দেশে একটি বেসরকারি ব্যাংকের বরখাস্তকৃত দুর্নীতিবাজ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল না করার অপরাধে আল আরাফা ব্যাংকের এমডিকে প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান টেলিফোনে হুমকি দেওয়ার পর 5 জন গানম্যান পাঠিয়ে দিন দুপুরে অপহরণ করার ব্যর্থ চেষ্টায় সংবাদ ছেপেছে আমাদের সময়, মানবজমিন, ডেস্টিনি, সমকাল, প্রথম আলো, শীর্ষ নিউজ, আমার দেশ, জয় জয় দিন ও যুগান্তর। চরম উদ্বেগ এবং উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের অভিভাবকরা। চরিত্রে কালিমা লেপনের আশঙ্কায় এরই মাঝে আবাসিক হল ছাড়তে শুরু করেছে আতঙ্কিত নিরীহ সাধারণ ছাত্রীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা সেঞ্চুরিয়ান মানিকের ধর্ষণে সেঞ্চুরি করার পর পাত্রপক্ষ যেমন করে ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নাম শুনলেই বিয়ে ভেঙে দিত, ঠিক তেমনই দশা শুরু হয়েছে আবারও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের উপর দুর্বিষহ ইভটিজিং ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে পাশবিক ধর্ষণের ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাদের যৌন লাম্পট্যের শিকার ইডেন কলেজ ছাত্রীদের যৌন হয়রানিতে খবর করেছে ইত্তেফাক, যুগান্তর, কালের কণ্ঠ, জয় জয় দিন, ভোরের কাগজ ও মানবজমিন সহ আজকের প্রায় সবগুলো পত্রিকা। সরকার সমর্থক ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি এবং বোমাবাজিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে সীমান্ত জেলা যশোর। রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সকালে ছাত্রলীগ ক্যাডাররা মধ্যযুগীয় পাশবিক কায়দায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে নিজ দলীয় একজন নেতাকে। ক্ষমতাসীন দলের সহিংসতার ঘটনায় জেলা সদরে আতঙ্কজনক পরিস্থিতির সংবাদ এসেছে bdnews24.com, শীর্ষ নিউজ, প্রথম আলো, সমকাল, আমাদের সময়, ডেস্টিনি এবং যুগান্তরে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নিরেট ভদ্রলোক হিসেবে পরিচিত মেধাবী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য MK আনোয়ারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে আওয়ামী লীগ ক্যাডাররা। যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের নিহত একজন যুবলীগ ক্যাডারের মৃত্যুকে উপলক্ষ করে কুমিল্লার হোমনায় সরকারি দলের লোকজন MK আনোয়ারের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করার খবর ছেপেছে সমকাল, ভোরের কাগজ, জয় জয় দিন, যুগান্তর, প্রথম আলো, কালের কণ্ঠ ও মানবজমিন। হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী যুবলীগ নেতা ছিনতাই করার সময় হাতে নাতে আটক হওয়ার সংবাদ। ছাত্রলীগ ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের একটি গাড়ি ভাঙচুর ও 10 জন সাধারণ ছাত্রকে আহত করার খবর এবং চাঁদাবাজির ভাগবাটোয়ারার দ্বন্দ্বে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ ছেপেছে প্রথম আলো, যুগান্তর, আমাদের সময়, মানবজমিন ও জয় জয় দিন। নিয়োগ বাণিজ্যকে উপলক্ষ করে ছাত্রলীগ ক্যাডাররা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে বেধড়ক মারধর করার খবর। আওয়ামী ছাত্রলীগ নেতা কর্মীদের হামলায় রাজশাহীর চারঘাটে উপজেলা প্রশাসনের একটি সভা পণ্ড হয়ে যাওয়ার সংবাদ এবং দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরের ভান্ডারিয়ায় ছাত্রলীগ ক্যাডাররা একজন সাংবাদিকের উপর হামলা করার খবর এসেছে bdnews24.com, কালের কণ্ঠ, শীর্ষ নিউজ, যুগান্তর এবং প্রথম আলোতে। চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকিতে পাবনার ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কমিশনার সহ 3 জন সরকারি কর্মকর্তা প্রাণ ভয়ে পাবনা ছেড়ে পালিয়ে যাওয়ার সংবাদ। আওয়ামী লীগ ক্যাডাররা ফেনী সদরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করার খবর এবং কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলিতে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ এসেছে প্রথম আলো, কালের কণ্ঠ, জয় জয় দিন, নয়া দিগন্ত এবং bdnews24.com-এ। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে সংখ্যালঘু হিন্দুদের 4টি প্রতিমা ভাঙচুরের সংবাদ এবং দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর লাগাতার অত্যাচার নির্যাতনের ঘটনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ উদ্বেগ প্রকাশ করার খবর ছেপেছে কালের কণ্ঠ, ডেস্টিনি ও নয়া দিগন্ত। রাজশাহী, পাবনা, রংপুর, হবিগঞ্জ ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র সার সংকট এবং বিদ্যুৎ সংকটের ফলে সেচের অভাবে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার উপর প্রতিবেদন করেছে আজকের প্রায় সবগুলো পত্রিকাই। শীর্ষ নিউজ, প্রথম আলো, যুগান্তর, আমাদের সময় এবং bdnews24.com-এ আপডেট হয়েছে সিলেটের জৈন্তাপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কমপক্ষে 13 জন নিরীহ বাংলাদেশিকে গুলি করে আহত করার সংবাদ। বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।